ঢাকাই সিনেমার জন্য ২০২৪ প্রত্যাশা জাগিয়ে হতাশ করার মতো একটি বছর জুড়েই কয়েক মাস রাজনৈতিক পরিস্থিতির কারণে সিনেমা মুক্তি বন্ধ ছিল। শেষ ২ মাসে প্রেক্ষাগৃহে এসেছে বেশ কয়েকটি সিনেমা, কিন্তু ব্যবসা আর সেভাবে ফেরেনি। ১৯ জানুয়ারি মুক্তিপ্রাপ্ত মেহেদী হাসানের শেষবাজি দিয়ে শুরু হয়ে আকরাম খানের নকশি কাঁথার জমিন দিয়ে ২০২৪-এর বাংলা চলচ্চিত্রের যাত্রা শেষ হয়েছে। মোট ৪১টি চলচ্চিত্র মুক্তি পেলেও ব্যবসায়িক ও শিল্পমানের দিক থেকে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে খুব কম ছবি। এবছরে অভিজ্ঞ নির্মাতাদের সিনেমা যেমন মুক্তি পেয়েছে, তেমনি নতুন প্রজন্মের নির্মাতাদের সিনেমাও মুক্তি পেয়েছে। তবে বাণিজ্যিক সাফল্যের দিক থেকে সবচেয়ে আলোচিত ছিল রায়হান রাফি পরিচালিত সিনেমা তুফান। ঈদে মুক্তি পেয়ে এই ছবি প্রচুর সাড়া ফেলেছিল, কিন্তু পরবর্তীতে দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে ব্যবসায় কিছুটা ভাটা পড়ে। শাকিব খান অভিনীত রাজকুমার ছবিটি ঈদ উল ফিতরে মুক্তি পেলেও তার আগের ছবি প্রিয়তমার মতো সাফল্য পায়নি। অন্যদিকে নভেম্বরে মুক্তি পাওয়া শাকিবের আরেকটি ছবি দরদও ব্যবসায়িকভাবে সফল হয়নি। তবে আরেক ঈদে মুক্তি পাওয়া গিয়াসউদ্দিন সেলিমের কাজল